আজকের ম্যাচে কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আর7 ভার্সেস ফক্সো। মানে দেখা যাক দুইটা টিম এগিয়ে যাচ্ছে। এখন দেখা যাক কে কতটা ভালো খেলা উপহার দিতে পারে আমাদের মাঝে। আমরা দেখতে পাচ্ছি আর7-এর দুইটা প্লেয়ার অলরেডি রাশি গেছে বা গ্রেনেডের হামলা ড্যামেজ কিছুটা ফক্সোর এখানে রাশ দিয়ে দিছে আর7, বাট এখানে টু শটার মানে ছোট একটা মিনি শটার দিয়ে একজনকে নকডাউন করে দিল। বাট এখানে দেখা যাক আজকের ম্যাচে কে কতটা ভালো খেলা দিতে পারে আর7 এবং ফক্সো কিন্তু এগিয়ে যাচ্ছে, বাট নকডাউন হয়ে গেল আর7-এর একটা প্লেয়ার। এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে ফক্সোর দুইটা প্লেয়ার মানে এলিমিনেটেড হয়ে গেছে আর আর7-এর দুইটা নকডাউন। এখন 2v2 ব্যাটেল বলতে গেলে এখন কি রিভাইভ দিতে পারবে আর7 কি রিভাইভ দিবে কিনা, প্রতিপক্ষ ছাড় দিবে না, আর7কে ছাড় দিয়ে কথা বলবে না, ক্লিয়ার দিয়ে দিল। এখন 2v2 ব্যাটেল, বাট এখানে যদি আর7 তার প্লেয়ারকে টিমমেটকে যদি রিভাইভ করতে পারে তাহলে 3v2 ব্যাটেল হওয়ার একটা সম্ভাবনা ছিল, বাট এখানে তারা রিভাইভ দিবে কিনা তাও সন্দেহ। এখন যদি রিভাইভ দিতে যায় প্রতিপক্ষ ফক্সো কিন্তু ছাড় দিয়ে কথা বলবে না। এখানে দেখা যাচ্ছে এখন যদি রাশে চলে যায় এখন 2v2 ব্যাটেল বলতে গেলে এখন দেখা যায় মানে আর7-এর একটা প্লেয়ারে অল্প হেসপি মানে বলতে গেলে অর্ধেক হাফ হেসপি, বাট এখানে আমরা যদি ফক্সের দিকে একটু লক্ষ্য করলি তারা কিন্তু ফুল রাশে আছে, রাশার চলে গেছে বা কাটানে যদি আমাদের একটা নকডাউন বের করতে পারে তাহলে তাদের জন্য ইজি হয়ে যাবে ম্যাচটা। দেখা যাক এটা কি হবে, এখন খেলাটা দেখলে তোমরা বুঝতে পারবা। আর7ও কিন্তু হোল্ড করে আছে, এখন দেখা যাক ফক্সো কিন্তু রাজ দিয়ে দিছে, বাট এখানে একলা রাজ দিয়ে কাটানো দিয়ে কুবাচ্ছে, বাট এখানে একটা নকডাউন বের করে দিল আর7 একটা নকডাউন। এখন ফক্সো কি পারবে? এখন আর7 রাজ দিয়ে দিল, এখন 1v2 ব্যাটেল বলতে গেলে এখন কি হবে মানে এম্পাসও দিয়ে এখন আর7 কি পারবে কিনা। ও ভাই সুন্দর একটা গেম প্লে দিল আর7। তো আমরা দ্বিতীয় ম্যাচের দ্বিতীয় রাউন্ডে চলে যাই। করতে হলে কিন্তু G36 এর একটা ভালো ব্যবহার করতে হবে, বাট MT7 বেশ ভালো ড্যামেজেস নিচ্ছেন জোকারের কাছ থেকে। গেমস কিং ফ্ল্যাঙ্ক করার চেষ্টা করছেন, হয়তো বা একটা গ্রেনেড আসবে কিন্তু কোনো প্রকার ড্যামেজ এই জায়গাতে MT7 খাবে না। খুব ভালোভাবে ডজ করা হয়েছে গ্রেনেড গুলোকে আর করতে পারেনি। আই মিন কোনো নক্স কিন্তু এখনো পর্যন্ত বের করতে পারেনি। ফ্লুক্সো 1-1-2 তে স্প্লিট থাকবে। ফ্লুক্সোর ভেতরে নিয়েছে এন্ট্রি, শুরুতেই নক করা হয়েছে এক্সেস সাইড থেকে বুকজিনকে এন্ড তার কিলটাও করা হবে পিক এন্ড একে একে মুভিস্টার আর7 অপোনেন্ট ফ্লুক্সো এর এক একটা খেলোয়াড়কে ফিনিশ করে দিচ্ছে। অ্যাগেইন ইটস 1v2 এন্ড নাও দ্য সাইড ফ্রম ফ্লুক্সো। তারা কিন্তু জিউকে দেখতে পারবো আমরা এই মুহূর্তে একা অ্যালাইভ। উনি কি এবার 1v2 বের করতে পারবে কিনা? ডেলা জোকার অপেক্ষা করবে। 1v2 এখন কামব্যাক কি করতে পারবে ফক্সো এবং আর7-এর দুইটা প্লেয়ার এখনো অ্যালাইট। এখন কি 1v2 করতে পারবে কিনা ফক্সো? এখন কামব্যাক কি করে দেখাতে পারবে কিনা তার দলকে, তার বিশ্বকে, তার দেশকে এখন কি দেখাতে পারবে কিনা? এখন কিন্তু আর7ও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না বলতে গেলে 1v2। এখন যদি 2v1 তারা কি বের করতে পারবে কিনা এখন দেখা যাক। ও ভাই এই রাউন্ডটা আমাদের আর7 নিয়ে গেল অলরেডি দুইটা রাউন্ড। তো পরবর্তী রাউন্ডে আমরা চলে আসলাম। and same goes for Nero also. আমি বলবো যে মুভিস্টার 7 খুব ভালোভাবে, বাট আমার বলতে গেলে এখানে একটা আর7 একটা সুযোগ ছিল দ্বিতীয় রাউন্ডে। যথেষ্ট ভালো স্নাইপিং করে ক্লাস স্কোয়াডে ইতিমধ্যেই কিন্তু নক দুটো এক্স এন্ড গেমস কিং দুজনকে শুরুতে পিক করে নেওয়া হয়েছে। যতটা সময় এগিয়ে যাচ্ছে অথবা অতিবাহিত হচ্ছে ফ্লুক্সো নিজেদের শক্তিমত্তার পরিচয় দিচ্ছে, বাট ব্যাক টু ব্যাক দুটো প্লেয়ার নক হওয়ায় এবার বিপদে পড়তে পারে বুকজিন। ক্লোজ রেঞ্জে গিয়ে MP5 দিয়ে আরো একটা প্লেয়ারকে পিক করে নিয়েছে এন্ড দেখতে দেখতে কিন্তু জোকার একমাত্র খেলোয়াড় এখন অ্যালাইভ এন্ড আই থিঙ্ক ফ্লুক্সো। আমরা দ্বিতীয় রাউন্ডে যেরকম একটা ফাইট দেখতে পেরেছি এই রাউন্ডে হয়তো তার বিপরীত, মানে আর7 কি পারবে আর7 1v3 ব্যাটেল করতে পারবে কিনা। ফক্সো কিন্তু এবার ছাড় দিয়ে কথা বলবে না, এবার তাদের একটা কামব্যাক করার সুযোগ বলতে গেলে। আগের ম্যাচের প্রতিশোধ মানে 1v2 আসছিল, এখন 1v3। এখানে আর7 কে মেরে ভুয়া করে নেয়, ভিক্টোরি করে নেয় ফক্সো এক রাউন্ড। তো আমরা পরবর্তী রাউন্ডে চলে আসলাম। এখানে দেখা যাক দুইটা টিম এবার কিরকম খেলা উপহার দিতে পারে ফক্সো ভার্সেস আর7। এখানে গ্রেনেড হামলা, বাট এখানে ড্যামেজ কিছুটা লেগেছে, বাট এখানে পিছু ফিরে চাবে না বলতে গেলে। এখন আর7 কি কামব্যাক করবে, মানে তাদের তো দুইটা রাউন্ড আছে। ফক্সোর দিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি অলরেডি ফাইটে জড়িয়ে গেছে তারা। জিওকে ডাউন করে ফেলা হয়েছে। টাইম টার্নার খুবই ভালো ব্যবহার, ফ্ল্যাশ ফ্রি জিও হয়ে যাবে এবং টাইম টার্নার মধ্যে গিয়ে ড্যামেজ দিয়ে যাচ্ছেন এই জায়গাতে। বুদ্ধিন ড্যামেজ প্রোভাইড করবেন অনেকটা লো। গেমস কিং বাট এই তো আমরা পরবর্তী রাউন্ডে চলে আসি। আর7 কিন্তু 3টা রাউন্ড অলরেডি জিতে গেছে এবং ফক্সোর দিকে লক্ষ্য করলে দেখা যায় একটা রাউন্ড। এবার দেখা যাক এবার রাউন্ডটা কে নিতে পারবে।
রিটেশন দেখতে পাচ্ছি দুই সাইড থেকেই ক্লোজে এন্ট্রি নিবে ইগনিসের ব্যবহার করা হয়েছে ফ্লুক্সোদের তরফ থেকে গেমস কিং হ্যাক্স দুজন জিও এবং মুজিনকে নক করে দেওয়া। এখানে প্রশংসা না করে থাকতে পাওয়া যায় না, কারণ এখানে R7 কিন্তু একটা ভালো একটা গেম প্লে দেখেছে তাদের দলের জন্য, তাদের দেশের জন্য। তো আমরা দেখতে পারলাম যে R7 একের পর এক ফক্সর প্লেয়ারকে নকডাউন করে দিয়েছে এবং স্নাইপার প্লেয়ারের দুর্দান্ত গেম প্লে আমরা দেখতে পেরেছি কিছুক্ষণের মধ্যে। এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে গেলাম। না বলতে গেলে এখনো কামব্যাক করার সুযোগ আছে ফক্সর দিক দিয়ে, তো এটা নিয়ে ভেবে চিন্তা নাই। এখন আমরা দেখতে পাচ্ছি দুইটা টিম অলরেডি রাশে চলে যাচ্ছে। তবে দেখো প্রত্যেকেই কিন্তু খুব ভালো কাজে, ইভেন গেমস কিং অলরেডি ডাবল কোয়াড্রা এলিমিনেশন তার কাছে। এবং আমরা এই মুহূর্তে আর একটা লোকেশনে এই মুহূর্তে দেখতে পাচ্ছি ইগনিস ওয়াল কিন্তু ইউজ করে ইগনিসের স্কিল ব্যবহার করা হচ্ছে। ফ্লেম মিরাজ গেমস কিং আবারও সামনের দিকে যাবেন একদম মানে খুব দ্রুতই প্রতিপক্ষের একদম ডেরাতে ঢুকতে ভালোবাসেন, বাট এইবার দুটো দল থেকে কিন্তু একটি একটি করে প্লেয়ার নক, বাট সেখানে কিন্তু ডেলাকেও নকটা দেওয়া হয়েছে। ফ্লুক্সো আরো একবার ঘুরে দাঁড়ানোর প্রায় ভালোই চেষ্টা করে যাচ্ছে, বক্সের কাছ থেকে সেই এলিমিনেশনটা আমরা দেখতে পারবো। গেমস কিং জোকার দুজন অ্যালাইভ অন দ্য আদার সাইড, কিন্তু বুজিন এন্ড ববস তারা দুজনে কিন্তু নক হয়ে গিয়েছে। বাকি প্লেয়ারগুলোকে রিভাইভ করতে হবে, রিভাইভ করতে পারলে রাউন্ডটা বের করা সম্ভব হবে। লেটস সি ফ্লুক্সো এই রাউন্ড বের করতে পারে কিনা। একদম ট্রেড করতে হবে এলিমিনেশন গুলো একে একে। এবার জিওকে আবার ডাউন করে ফেলা হয়েছে, MP5 এর দাবার হচ্ছে, আরো একটি প্লেয়ারকে ডাউন করবেন। এই রাউন্ডটা কিন্তু আমাদের R7 জিতে নিল। তো পরবর্তী রাউন্ডে আমরা দেখতে পারবো যে কে কিরকম খেলা দিতে পারে। তো ফুক্সো এখন কি কামব্যাক করতে পারবে কিনা তোমরা অবশ্যই কমেন্টে বলে যাও। তো এখানে রাউন্ডটা শুরু হয়ে গেছে, গ্রেনেড হামলা বাটে কিছুটা ড্যামেজ লেগেছে। এখন দেখা যাক কি করে ফুক্সো ভার্সেস R7 কি করতে পারবে। এখন রান দিয়ে দিয়েছে, চুপচাপ বসে থাকবে, তার এইচপির স্বল্পতা দেখা যাচ্ছে। এন্ড আরো একবার বুজিনকে নক দিবে ডেলা ম্যাক 07 ব্যবহার করে কিলগুলো কনফার্ম করে নিচ্ছে। হাতে গ্রেনেড থ্রো যদি না, এটা বলতে হবে যে গ্রেনেড তাদের একটা ভালো একটা ড্যামেজ এনে দিয়েছে। মুভিস্টার R7 কি প্রথম ম্যাচটা উইন করে নিতে পারবে কিনা শুধুমাত্র কিছু সময়ের মধ্যে আমরা সেটি জানতে পারবো। জোকার আরো একবার একটা চমৎকার ফ্ল্যাঙ্ক করতে দেখা যাচ্ছে, বাট তাকে এবার পিক করবে বক্স একদম। এবং এই জায়গাটিতে নিজেদেরকে যত সম্ভব একটা কভারে রেখে তারপর কিন্তু বলতে গেলে এখানে একটা ফাটাফাটি ম্যাচ হয়েছে। কথা আছে না, যা করলে জীবনে উঠতে গেলে জীবনে, এইটাই সেই রকম ম্যাচ। এবার কি কামব্যাক করতে পারবে কিনা ফক্সো 3v3 ব্যাটেল। এখন R7 এর একটা কিন্তু প্লেয়ার এলিমিনেটেড হয়ে গেল। এখন ফক্সোর একটা ভালো একটা গেম প্লে দিতে হবে, বাট এখানে নকডাউন হয়ে গেছে। এখন 2v1 ব্যাটেল বলতে গেলে R7 এর দিকে একটা চাপ, বাট এখানে ফক্সোর একটা কামব্যাক করার সুযোগ আছে। এখন ফক্সো কামব্যাক করে দিল অলরেডি। তো আমরা দেখতে পারলাম যে ফক্সো দুইটা রাউন্ড জিতে গেছে, মানে কামব্যাক করেছে। এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে এসেছি। হ্যাঁ, এবার দেখা যাক কে কিরকম গেম প্লেয়াররা দিতে পারে আমাদের মাঝে। এবং দেখতে পাচ্ছি ফক্সো এবং রাশ করে দিয়েছে R7 এর একজন প্লেয়ারকে নকডাউন। বলতে গেলে এখানে একটা 3v4 ব্যাটেল, বাট এখানে ফক্সোর একটা টিমমেটের হেসপি অতটা মানে হাফ কমে গেছে। এখন R7 কি গ্রেনেডের মাধ্যমে একটা ভালো একটা ড্যামেজ দিতে পারবে কিনা দেখা যাক। এখানে স্নাইপার প্লেয়ার দুর্দান্ত গেম প্লে একজন ফ্লক্সের প্লেয়ারকে নকডাউন করে ক্লিয়ারও দিয়ে দিয়েছে। এখন 3v3 ব্যাটেল বলতে গেলে এখানে তিনটা প্লেয়ার জীবিত আছে। বলতে গেলে R7 এর একটা প্লেয়ার নকডাউন, বাট এখানে ফক্সো কি করবে? এবার কি ফক্সো কামব্যাক করতে পারবে কিনা? না, এবার কিন্তু R7 এর দুইটা প্লেয়ার এলিমিনেটেড হয়ে গেছে অলরেডি, তিনটা। এখন 1v2 ব্যাটেল বলতে গেলে এখন ফক্সো আরেকটা কামব্যাক করে দিল। আমাদের তৃতীয় ম্যাচ মানে তৃতীয় রাউন্ডে জিতে গেল ফক্সো এবং 5 রাউন্ড জিতেছে R7। এখন পরবর্তী রাউন্ডে গ্রেনেডের মাধ্যমে কিছুটা ড্যামেজ বলতে গেলে এখন দেখা যাক নকডাউন কি করতে পারবে কিনা। ফক্সের একজনকে নকডাউন করে ক্লিয়ারও দিয়ে দিছে R7। ড্রপ করবেন গেমস কিং, জর্জ তো করেছিলেন, বাট এই জায়গাতে গেমস কিং কে ডাউন করে ফেলা হয়েছে। একে একে প্রত্যেকটি প্লেয়ার ডাউন এক্সেপ্ট হেক্স। সেম গোজ ফর ফ্লুক্সো অলসো। MP7 ছাড়া প্রত্যেকেই কিন্তু ডাউন ছিল, বাট এই জায়গায় MP7 সবাইকে হিল করে ফেলবেন কিনা। লেটস সি হেক্স ভার্সেস MP7 ড্যামেজ দিচ্ছেন এই জায়গাটিতে এবং লাস্ট শট এন্ড দ্যাট। তো এখানে R7 ভুইয়া করে দিল আমাদের রাশিয়ান টিম। ফক্সোকে কোনো কামব্যাক করার সুযোগই দিল না, যতটুকু দিয়েছিল বাট তারা কাজে লাগাতে পারেনি। তো এখানে কামব্যাক করার কোনো কথা ছিল ফক্সের, বাট এখানে কামব্যাক করতে দিল না R7। তো R7 এম রাউন্ডটা এই প্রথম ম্যাচ তারা ভুইয়া করে নেয়। আমরা পরবর্তী ম্যাচে আবারও দেখাবো আপনাদেরকে।